আমরা হয়তো হলিউড বলিউডের পরেই সারা বিশ্বের মানচিত্রে, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলা ভাষাভাষী কিন্তু 40 কোটি মানুষ পৃথিবীতে, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ইউরোপ, আমেরিকায় কিন্তু। ফলে আমি অনেকদিন হলে শুনতাম শাকিব ভাই বলতেন যে বাংলাদেশের সিনেমা কিন্তু আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে। হয়তো অনেকেই সন্দেহ করতেন। আমার মনে হয় তুফান দেখার পরে শাকিব খানের সেই প্রত্যাশা, সেই স্বপ্ন সকলেই সত্যি হিসাবে ধরে নেবে। এবং আমি তো ব্যক্তিগতভাবে খুবই আত্মবিশ্বাসী যে বাংলা সিনেমা সারা বিশ্ব জয় করবে। আমি দেখেছি শাকিব খানের, আসলে আমাদের বাংলার মাটি কিন্তু, যেটা বঙ্গবন্ধু বলতেন যে এটা বর্ষার মৌসুমে কাদামাটি যেরকম নরম, ঠিক আবার কিন্তু শুষ্ক মৌসুমে পাথরের থেকেও শক্ত। তো শাকিব একই সিনেমার মধ্যে একটা সরল চরিত্র, ঠিক বর্ষাকালে কাদামাটি নরম একটা চলন বিলের মাটির মতো, আবার 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 শুষ্ক মৌসুমে যে পাথরের থেকে শক্ত, একই সিনেমায় তার যে দুটো ভিন্ন ব্যক্তিত্ব, এটা একজন অসাধারণ অভিনেতার পক্ষে সম্ভব। আপনি যদি ধরেন যে যারা আসলে কিংবদন্তি, তাদের পক্ষে সম্ভব। আমার মনে হয় শাকিব খান আসলে জীবন্ত কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছেন। এবং আমি শাকিব খানের আরো আরো অনেক সাফল্য কামনা করি। এখনো শাকিব খান অনেক দেয়ার বাকি আছে, অনেক দেয়ার বাকি আছে। আমরা চাই যে আমার ছেলে ও স্ক্রিনে ওই দিক থেকে দেখাচ্ছে যে বাবা তুফান 2, তুফান 2। তো এইটা আপনি বুঝতে পারছেন যে ওর বয়স 18, ও কিন্তু পুরো সিনেমা দেখে আমাকে আপনাদের ক্যামেরা পেছন থেকে ওর মোবাইল স্ক্রিনে দেখাও বাবা, একটু দেখাও, একটু দেখো, ওর নিচে কিন্তু ডিজাইন করে দেখেন ওইটা দিয়েছে যে হ্যাঁ আমাদের নেক্সট জেনারেশন চায়, আমাদের নেক্সট জেনারেশন চায় যে তুফান 2। তো আমি এখানে প্রডিউসার যিনি প্রযোজক আছেন শাকিল, তাকেও আমি অনুরোধ করব যে সে যেন আরো বড় বিনিয়োগ করে। আমরা আরো বিনিয়োগকারী চাই। পাশাপাশি আমি পরিচালক রায়হান রাফি ভাইয়ের কাছে অনুরোধ করব, শাকিব ভাই, চঞ্চল ভাই, সবার কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশবাসীর পক্ষ থেকে, বিশেষ করে আমার সন্তানের যে প্রজন্ম, যারা 18 এই নতুন প্রজন্ম, যারা ফিউচার স্মার্ট জেনারেশন, তাদের পক্ষ থেকে যে তুফান 2 আমরা দর্শকরা চাই। আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে রায়হান রাফি বারবারই বলছিল যে ঈদের দিন থেকে বাংলাদেশ মানে বাংলা চলচ্চিত্রে ইন্ডাস্ট্রিতে একটা তুফান বয়ে যাবে, সেই তুফানটা কি বইছে কিনা? তুফান তো আমার ভেতরেও তুফান চলছে। আমার মনে হয় হ্যাঁ, তুফান এখন বিশাল একটা মানে টর্নেডো পরিণত হয়েছে। এই টর্নেডো এখন বাংলাদেশের মানচিত্র ছড়িয়ে এখন পুরো বিশ্ব জয় করছে। এই বিশ্বে এই তুফান কয়দিন মানে আমার মনে হয় কয়েক মাস চলবে, নাকি 2 আসার আগ পর্যন্ত চলবে? আমার মনে হয় তুফান 2 আসার আগ পর্যন্ত এই তুফান থামবে না। তুফান 2 দিয়ে আরো নতুন ভয়ঙ্কর টর্নেডোতে রূপান্তরিত হবে। আমরা চাই এই তুফান চলতে থাকুক, সারা বিশ্ব জয় করার জন্য আমাদের এই তুফান দরকার ছিল এবং এই তুফান চলবে।